স্টেবিলিটি টেস্ট হবে এবং তারপরে ওনারা কাগজপত্র নিয়ে আমার কাছে আসবেন। কি হয়েছে, হেলে পড়া বাড়ি, তাহলে এফআইআর তো হবে। স্ট্রাকচারাল স্টেবিলিটি দিয়ে দেয় যে স্ট্রাকচার ঠিক আছে, তাহলে সেটা বিপজ্জনক। কলকাতা অনেকগুলো বাড়িয়েছে, একটু পার্সিয়াল একটু হেলে গেছে, সব বিপজ্জনক না, বছরের পর বছর রয়েছে। মেয়র বলছেন যে হেলে পড়া বাড়ি নাকি বিপজ্জনক নয়, এরকম অনেক হেলে পড়া বাড়ি বছরের পর বছর হেলেই দাঁড়িয়ে থাকে। একটা দুটো বাড়ি হলে হয়, কিন্তু একের পর এক নতুন তৈরি হওয়া বিল্ডিং যদি হেলতেই থাকে। বাঘাযতীনে দেখলাম যে এমন হেলতে শুরু করেছে, তাকে আবার সোজা করার চেষ্টা করা হচ্ছিল, ভার সামলাতে না পেরে পুরোটাই হুড়মুড়িয়ে ভেঙে পড়লো। কিন্তু ট্যাংরা হেলে পড়া বাড়ি থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। তাহলে কেন? যদি হেলে পড়া বাড়িটাই আমাদের ট্র্যাডিশন হবে, ট্রেডমার্ক হবে, কলকাতা মানেই হেলে পড়া বাড়ি। আপনি কি ফ্ল্যাট কিনতে চান, মাথার উপর ছাদ খুঁজতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে হেলে পড়া বাড়ি। মানে এরকম যদি বিজ্ঞাপন আমাদের শুনতে হয় এবং এটা যদি স্বাভাবিক হয়, শহর কলকাতা মানেই হচ্ছে বাড়ি হেলে পড়ে যেখানে, এবং এই হেলে পড়া ট্র্যাডিশনটা নিয়ে যদি আমাদের এগিয়ে যেতে হয়, তাহলে আর কোন কোন জেলায় কোন কোন আবাসন, কোন কোন জায়গা কিভাবে হেলে পড়বে, তার দায়িত্ব তো কেউ নেবে না।